আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার বাংলার সেকেন্ড সেমিটিভের 5 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। বাংলার আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, ছন্নছাড়া কবিতায় কবি প্রথমে গাছটিকে দেখেছিলেন গাছের প্রেতচ্ছায়া হিসেবে। 2 নম্বরে আছে কবি শক্তি চট্টোপাধ্যায় মানুষকে মানুষ হয়ে পাখির মতো পাশে দাঁড়াতে বলেছেন। 3 নম্বরে আছে তুমি অত্যন্ত হীন এবং নীচ, একথা রমেশ বলেছিল রমাকে। 4 নম্বর প্রশ্ন হলো, ধান জব ইত্যাদির বীজ পাকে আশ্বিন কার্তিকে। 5 নম্বরে আছে বৃথা সময় নষ্ট করো না, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে অনুজ্ঞাবাচক বাক্য। 6 নম্বরে আছে এ তো মেয়ে মেয়ে নয়, দেবতা নিশ্চয়, ডাক দেওয়া পদটি কি ধরনের অব্যয়? উত্তর হবে আলংকারিক অব্যয়। 7 নম্বর প্রশ্ন হলো, আহা কি দেখলাম, এটি কি ধরনের বাক্য? উত্তর হবে বিস্ময়সূচক বাক্য। 8 নম্বরে আছে তোকে নিয়ে আর পারা যায় না, নিম্নরেখ পদটি হলো অব্যয়। 9 নম্বর প্রশ্ন হলো, একটি সংজ্ঞাবাচক বিশেষ্য হলো বিবেকানন্দ। 10 নম্বরে আছে ক্রিয়াপদের মূল অবিভাজ্য অংশকে বলে ধাতু। 11 নম্বরে আছে তোমার কথা বলতে বলতেই তুমি চলে এলে, এই বাক্যে অসমাপিকা ক্রিয়া হলো বলতে বলতেই। 12 নম্বরে আছে আমি এবং সুভাষ কলকাতায় যাব, কিন্তু তুমি যে যাবে সেটা আমার জানা, এই অংশে অব্যয়ের সংখ্যা 2টি। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 2 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়, বৃক্ষ শিশু কোথায় নিরাপদে নিদ্রা যায়? উত্তর হবে কঠিন ঢাকনাযুক্ত বীজের মধ্যে। 2 নম্বরে আছে কারাঘাট থেকে লেখক ও তার সঙ্গীরা কোন নদীতে স্টিমারে চড়েছিল? উত্তর হবে পদ্মা নদীতে। 3 নম্বর প্রশ্ন হলো, রমা আকবরকে কি পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল? উত্তর হবে বাঁধ পাহারা দেওয়ার জন্য পাঠিয়েছিল। 4 নম্বরে আছে বুকুর মায়ের নাম কি? উত্তর হবে নির্মলা। 5 নম্বরে আছে হাওয়ার গান কবিতায় হাওয়াদের কি না থাকার কথা বলা হয়েছে? উত্তর হবে বাড়ি না থাকার কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন হলো, পাড়াগার দুপ্রহর ভালোবাসি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হবে রূপসী বাংলা। 7 নম্বরে আছে শুকাইছে উঠানেতে সযত্নে, উঠানে কি কি শুকাচ্ছে? উত্তর হবে মটরের ডাল, মসুরের ডাল, কালিজিরা আর ধনে লঙ্কা মরিচ। 8 নম্বরে আছে তারাও কবিতাটিতে মানুষ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর হবে 8 বার। 9 নম্বরে আছে হরিহর কোন শিষ্যের বাড়ি গিয়েছিল? উত্তর হবে লক্ষণ মহাজনের। 10 নম্বর প্রশ্ন হলো, সতু অপু দুর্গার দোকানঘর থেকে কি তুলে নিয়ে পালিয়েছিল? উত্তর হবে 3টি পাকা মাকাল ফল। 11 নম্বরে আছে অপুর সমস্ত গোপন কথা কে জানে? উত্তর হবে দুর্গা। 12 নম্বরে আছে দুর্গা যে কুকুরটাকে রোজ ভাত খাওয়াতো তার নাম কি? উত্তর হবে ভুলো। তারপরে 3 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, নানা উপায়ে গাছের বীজ ছড়াইয়া যায়, পাঠ্যাংশ অনুসরণে 2টি উপায়ের কথা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, গরম গরম সন্দেশ খাওয়ান দেখি, লেখকের অনুরোধে নাটোরের রাজা গরম সন্দেশ খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করেছিলেন? 3 নম্বর প্রশ্ন হলো, বুকু অবাক হয়ে ফ্যাল ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? তারপরে 4 নম্বরে আছে কম বেশি 60টি শব্দে নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে
খুবই ভালোবাসেন কেন? ২ নম্বর প্রশ্ন হলো, কারা ওরা? কবিতা অনুসরণে ওদের পরিচয় দাও। ৩ নম্বর প্রশ্ন হলো, তারাও কবিতায় কবি কিভাবে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন? তারপরে ৫ নম্বরে আছে, কম বেশি ৬০টি শব্দে নিচের যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, রেলগাড়ি কখন আসবে? কে কাকে কখন একথা জিজ্ঞাসা করেছিল? ২ নম্বর প্রশ্ন হলো, তোর যত পাগলামি কে কাকে বলেছে? এর সাথে প্রশ্ন আছে, কোন কাজকে বক্তা পাগলামি বলে মনে করেছে? ৩ নম্বর প্রশ্ন হলো, ক্ষতির আকস্মিকতায় ও বিপুলতায় প্রথমটা সে কিছু ঠাহর করিতে পারল না। কার কথা বলা হয়েছে, তার কি ক্ষতি হয়েছিল? তারপরে ৬ নম্বরে আছে, মাথা শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে ৩টি বাক্য রচনা করো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তারপরে ৭ নম্বরে আছে, তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনা স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি বহুল প্রচারিত সংবাদপত্রের সম্পাদককে চিঠি পাঠাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।